আজ ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। যৌথভাবে এর আয়োজনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আর জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কর্মসূচি কখন শুরু হবে এবং কখন পদযাত্রা স্মারকলিপি জমা দেওয়া হবে সেখানে? দেখুন, সকাল 10টায় এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেটি এখনো শুরু হয়নি। বিএনপির যে সকল নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন, তার ইতিমধ্যেই কিন্তু এই নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে। এবং আমরা দেখেছি যে শুধু রাজধানী না, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যেই এই 3টি সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে জড়ো হতে শুরু করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই 3টি সংগঠনে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে সকলে আসার পরেই তারা কিন্তু মূলত এখানে আসবেন এবং 11টা নাগাদ তারা এখান থেকে যে পদযাত্রা সেটি তারা শুরু করবেন এবং শুরু করে তাদের যেই নির্ধারিত যেই তাদের সড়কটি রয়েছে এখান থেকে শান্তিনগর এবং সেখান থেকে মালিবাগ সড়কটি হয়ে মৌচাক হয়ে তারা সেখান থেকে সরাসরি রামপুরা সড়ক হয়ে বারিধারার যেই ভারতীয় দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসে তারা তাদের যে প্রতিবাদ লিপি সেটি তারা জমা দেবেন। এবং সেই অনুযায়ী তারা যেটি বলছেন যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশের পতাকায় যে অবমাননা করা হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের যে ওখানে যে হাই কমিশন রয়েছে সেটির উপরে যে হামলা করা হচ্ছে মূলত তার প্রতিবাদই আজকের এই পদযাত্রা এবং একই সঙ্গে যে প্রতিবাদ লিপি সেটি দেওয়ার কথা কিন্তু তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের এই কর্মসূচি আজকে গতকালকেই তারা মূলত এই কর্মসূচিটি ঘোষণা করেছেন এবং তারা যেটি বলছেন যে এই কর্মসূচি আজকে তারা প্রতিবাদ লিপি দেবেন এবং এরপরে তারা মূলত তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দেবেন যদি ভারতীয় গণমাধ্যমের এই অপপ্রচার এবং একই সঙ্গে তাদের যে আগ্রাসন সেটি যদি বন্ধ না হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই পদযাত্রাকে কেন্দ্র করে কোনো রকমের নাশকতা বা কোনো রকমের সহিংসতা বা বিশৃঙ্খলা পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য কিন্তু ডিএমপির পক্ষ থেকে বাড়তি সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে যেহেতু কয়েক কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু এই পদযাত্রাটি হবে সেই জন্য সড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ব্যস্ত রয়েছেন এবং একই সঙ্গে অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে সড়কের ব্যবস্থাপনা ঠিক রাখা হয়। বলা যায় সকাল 9টার পর থেকেই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দলে দলে এই নয়াপল্টনে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো পদযাত্রাটি শুরু করবেন এবং বাড়িধারায় যে ভারতীয় দূতাবাস রয়েছে সেখানে তাদের প্রতিবাদ লিপি জমা দিবেন। নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান।